জলছিড়ি আবাসন প্রকল্পে আসলে আমার এতটা ভালো লাগে মনে হয় আমি দুবাই অথবা সিঙ্গাপুরে চলে আসছি। ঢাকা শহরের চিরাচরিত নিয়ম ভেঙে দিয়ে জলছিড়ি আবাসন প্রকল্প নির্মাণ করা হয়েছে এবং এটার যে প্ল্যানিং, মাথা নষ্ট করা একটা প্ল্যানিং। আজকে আমি জলছিড়ি আবাসন প্রকল্পের মধ্যে একটা প্রজেক্ট নিয়ে কথা বলবো। এখানে আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। যে রাস্তাটা দাঁড়িয়ে আছি এই রাস্তাটা 60 ফিটের একটা প্রশস্ত রাস্তা এবং এই রাস্তার ঠিক সামনে আমি একটা লেক দেখতে পাচ্ছি এবং এই রাস্তার সাথে একটা কর্নার প্লটে একটা বিল্ডিং এ একটা অ্যাপার্টমেন্ট আপনি কিনতে পারবেন। এটার আশেপাশে কি কি ফ্যাসিলিটিস আছে আমি বলি আপনাদেরকে। এখান থেকে আপনি 300 ফিট যাবেন, মাত্র 5 মিনিটে যাবেন। এয়ারপোর্ট যাবেন, কুড়িল বিশ্ব রোড যাবেন, খুব অল্প সময়। এখান থেকে এয়ারপোর্ট যেতে আপনাকে টাইম লাগবে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট। আপনি যদি মাদানী এভিনিউ 100 ফিট হয়ে আপনি নতুন বাজার বাড্ডার দিকে যেতে চান সেক্ষেত্রে অল্প কিছু সময় লাগবে। এই প্রজেক্টের আশেপাশে অর্থাৎ এই জলছিড়ি আবাসনের ভেতরে কি কি রয়েছে? স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা রয়েছে, ন্যাশনাল পার্ক রয়েছে যেটা খুবই দারুণ একটা অ্যামেজিং একটা পার্ক, এবং অনেকগুলো হাসপাতাল রয়েছে। এখানে অ্যানাদার নাগরিক সকল সুযোগ সুবিধা রয়েছে। বাচ্চাদেরকে নিয়ে আপনি সুন্দর একটা টাইম এখান থেকে স্পেন্ড করতে পারবেন। তো যারা এরকম একটা দুর্দান্ত লোকেশনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, 2850 বর্গ ফুটের একটা অ্যাপার্টমেন্ট আপনারা এখানে কিনতে পারবেন। প্রত্যেকটা ফ্লোরে একটা করে ইউনিট রয়েছে, প্রত্যেকটা ফ্লোরের এগেনস্টে একটা করে পার্কিং ফ্যাসিলিটি রয়েছে। আমার হাতের ডান পাশে যে ল্যান্ডটা দেখতে পাচ্ছেন ঠিক এই ল্যান্ডটাই মূলত 5 কাঠা একটা ল্যান্ড এবং কর্নার প্লটে পূর্ব এবং দক্ষিণমুখী একটা মূলত বিল্ডিং। এটা আমি যে রাস্তাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে 60 ফিটের একটা প্রশস্ত রাস্তা যেটা বিল্ডিং এর পূর্ব দিকে অবস্থিত এবং দক্ষিণ দিকে 40 ফিটের আরো একটা প্রশস্ত রাস্তা রয়েছে যেটা খুবই দুর্দান্ত। এখানে দারুণ সব ফ্যাসিলিটি রয়েছে। আপনারা যারা নিতে চান অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওতে আপনারা ধৈর্য ধরে থাকবেন। আমরা ডিটেইল আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো দর্শক, বরাবর মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন ইশতিয়াক ভাই। উনি একজন আর্কিটেক্ট। ইশতিয়াক ভাই, কেমন আছেন আপনি? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যে প্রজেক্টটাতে আমি দাঁড়িয়ে আছি পেছনেই তো আমরা মূলত প্রজেক্টটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে 5 কাঠা ল্যান্ড, তাই তো? আচ্ছা, যদি বলেন আমাকে শুরুতে যে আপনাদের কোম্পানির নামটা কি? আমাদের কোম্পানি হচ্ছে কনসর্ট বিল্ডার্স এন্ড প্রপার্টিজ লিমিটেড। আচ্ছা, কনসর্ট বিল্ডার্স এন্ড প্রপার্টিজ। আচ্ছা, এই লোকেশনটাতে কিভাবে আসবো? জলছিড়ি তো অনেক দারুণ একটা এরিয়া। আপনি জানেন জলছিড়িতে অনেকগুলো সেক্টর আছে, এর মধ্যে এটা 16 নম্বর সেক্টর। ওকে। এবং এখনো পর্যন্ত সবচেয়ে ডেভেলপ সেক্টর হচ্ছে 16 নম্বর সেক্টর। এখানে অলরেডি মানুষ বসবাস করছে এবং এটার আমরা যদি মাদানী এভিনিউ দিয়ে আসতে পারি, আমরা 300 ফিট দিয়ে চাইলেও আসতে পারি। আচ্ছা, মাদানী এভিনিউ 2 মিনিটস ড্রাইভিং ডিস্টেন্স। ওকে। এন্ড আপনার 300 ফিট দিয়ে যদি আমরা ঢুকি আমাদের 5 মিনিটস ড্রাইভিং। আচ্ছা, আমাদের 300 ফিট কুড়িল বিশ্ব রোড দিয়ে যদি আমরা এখানে আসতে চাই, কুড়িল বিশ্ব রোড থেকে সরাসরি আমরা বসুন্ধরার 300 ফিট পার হয়ে 4 নম্বর যে ব্রিজ বলে, তাই তো? সেই ব্রিজটা পার হলেই হাতের ডান দিকে আমরা সরাসরি চলে আসলাম। এখান থেকে মোটামুটি ডিস্টেন্সটা কেমন? মানে 2 মিনিট কি 3 মিনিটের দূরত্ব নাকি? এখান থেকে 300 ফিট থেকে এটা 5 মিনিট ড্রাইভিং। 5 মিনিটের ড্রাইভিং। তো আমরা মোটামুটি লোকেশনটা আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করলাম। এটার আশেপাশে আর কি কি ফ্যাসিলিটিস আছে সেগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। ইশতিয়াক ভাই, তার আগে আমি আপনাকে আমার দর্শকদেরকে একটু দেখাতে চাই মূলত আপনাদের জায়গাটা। আমি দেখতে পাচ্ছি যে এই জায়গাটা হচ্ছে মূলত এটা পূর্ব দিক, তাই তো? এটা পূর্ব দিক। এই রাস্তাটা পূর্ব দিকে এবং এটা হচ্ছে দক্ষিণ দিকে। আচ্ছা, তো দক্ষিণ পাশের যে রাস্তাটা, এই রাস্তাটা কত ফিটের রাস্তা? এই রাস্তাটা 40 ফিট। 40 ফিট। এবং পূর্ব দিকের রাস্তাটা হাইওয়ে, এটা হচ্ছে আমার 60 ফিট। 60 ফিট, ওকে। আর ঠিক কর্নারে আপনাদের কর্নারে আমাদের প্রজেক্টে আলো বাতাসের যথেষ্ট সম্ভাবনা এখানে আছে। তো আমরা যখন এটা ডিজাইন শুরু করি আমরা ওই জিনিসটা মাথায় রেখে ডিজাইনটা করেছি যে হচ্ছে কর্নার প্লটের হাইয়েস্ট বেনিফিটটা যেন নেওয়া যায়। আচ্ছা, আর একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এর যে দূরত্ব সেটাও তো অনেক। সেটা হচ্ছে 13 ফিট। 13 ফিটের একটা স্পেস একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এর মধ্যে থাকে। তো দেখেন, জলছিড়ি আবাসন প্রকল্প মানেই হচ্ছে খুবই লাক্সারিয়াস ভাবে এখানে যারা বসবাস করতে চায় তারা এখানে মূলত তারাই নিতে চাইবেন। তো একটু আমি বলতে চাই এটার আশেপাশে কি কি ফ্যাসিলিটিস গুলো আছে? মানে এটা একটা উল্লেখযোগ্য বিষয় আমাদের এই প্লটটা সিলেক্ট করার বিষয়ে, কারণ এখান থেকে আমাদের 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে আপনি পাবেন হচ্ছে বাচ্চাদের স্কুল, মসজিদ এবং হচ্ছে একটা ক্লিনিক। এছাড়া 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে যদি আমরা চিন্তা করি, আমাদের বিআইএস স্কুল আছে এখানে। আমাদের এখানে জলছিড়ির আর্মিদের আরো 2টি স্কুল আছে। এছাড়া আমাদের এখানে কমিউনিটি সেন্টার, তারপর হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি মন্দির এবং হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কাঁচা বাজার। কাঁচা বাজার আমাদের
আমাদের এখানে ওয়াকিং ডিস্টেন্সে আমরা কাঁচা বাজার পেয়ে যাচ্ছি। Okay. এছাড়া সম্প্রতি আমাদের এখান থেকে 1 মিনিট ড্রাইভিং দূরত্বে একটা পেট্রোল পাম্প তৈরি হয়েছে 16 নম্বর সেক্টরের মধ্যেই। তো আচ্ছা, এই এতগুলো ফ্যাসিলিটি আসলে আমরা একটা নাগরিক আপনার প্রজেক্টের কাছাকাছি আর কি। একদম প্রজেক্টের কাছাকাছি। ওকে ওকে। আচ্ছা, এছাড়াও তো আমরা জলছিড়ি সেন্ট্রাল পার্কটাও এখান থেকে খুব সেন্ট্রাল কাছে। পার্ক তো কমন সবার জন্যই, খুবই কাছে এখান থেকে সেন্ট্রাল পার্ক এবং লেক। আচ্ছা, পাশাপাশি গলফ ক্লাবটাও কাছে। তার মানে হচ্ছে যে জলছিড়ি আবাসনের ভেতরেই আসলে নাগরিক সুযোগ সুবিধার অভাব নেই। অলরেডি যে স্কুলের কথা বলেন, এই স্কুলগুলো তো রানিং, বাচ্চারা এখানে পড়াশোনা করছে, দূর থেকে এসে পড়ছে, এবং যারা এখানে আসলে বসবাস করছে অ্যাপার্টমেন্ট এখন। কেনার কথা ভাবছেন তাদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একটা কিন্তু এখানে নিশ্চয়তা রয়েছে। আচ্ছা, এছাড়াও শপিং মল, কেনাকাটার জন্য এগুলো তো জলছিড়ির মধ্যেই, এগুলো জলছিড়ির মধ্যে, এবং আমি বললাম যেটা আমাদের প্লট থেকে 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আমরা কাঁচাবাজার পাচ্ছি। তো ইস্তাক ভাই, এখন আমরা একটু আপনার প্রজেক্ট সম্পর্কে একটু জানবো। বিল্ডিংটা আসলে এখানে কিভাবে আপনারা করবেন? এখনো তো খালি জায়গা দেখতে পাচ্ছি, কাজটা কিভাবে আপনারা শুরু করবেন? আচ্ছা, এটা প্রথমত আমাদের নকশা করতে হয়েছে, এবং নকশা আমাদের ক্যান্টনমেন্ট বোর্ড থেকে অনুমোদন করে আনা হয়েছে। আচ্ছা, তো এই নকশাটা করার সময় এজ এন আর্কিটেক্ট আমরা ব্যবসার পাশাপাশি কিন্তু আমার দায়বদ্ধতা আছে এটার ইউজারদের পেছনে, ইউজারদের কাছে। তো দক্ষিণমুখী যেহেতু প্লটটা আমরা পেয়েছি, আমরা এটাতে সর্বোচ্চ সুবিধা এনশিওর করার চেষ্টা করেছি। কিভাবে? যেমন আমাদের এই দক্ষিণ দিকের রাস্তা থেকে দক্ষিণ এবং উত্তর মাঝখানটা পুরোপুরি আমরা হচ্ছে খুলে দিয়েছি, একটা কমন স্পেস। আচ্ছা, মানে একটা ক্রস ভেন্টিলেশন যেটাকে বলে, এবং সারা বাসা সবসময় আলো বাতাস খেলা করবে। এবং আমাদের এই অ্যাপার্টমেন্টে 4টা বেডরুম, 4টা বেডরুমকে আমরা রোড ফ্রন্ট দিতে পেরেছি। যেহেতু আমাদের 2টো রোড, 4টা বেডরুমকে আমরা রোড ফ্রন্ট দিতে পেরেছি। এছাড়া আমাদের যে সার্ভিসের ব্যাপারগুলো আছে, স্টেয়ার, লিফট, কিচেন, সার্ভেন্ট কোয়ার্টার, এই জিনিসগুলোকে আমরা ওয়েস্ট পাশে দিয়ে দিয়েছি। যে পাশটা আমরা আসলে বাসার সার্ভিস জোন পশ্চিম দিকের রোডের কথাটা মাথায় রাখি, ওটা ওদিকে দিয়ে দিয়েছি। তাহলে পুরো বাসাটা আমার ঠান্ডা থাকবে এবং আলো বাতাস থাকবে। বাহ, চমৎকার। আচ্ছা, তাহলে এখানে আমরা 4টা বেড পাচ্ছি, জি তাই তো? 5টা বাথরুম পাচ্ছি, টয়লেট পাচ্ছি। আচ্ছা, আর বারান্দা পাচ্ছি 4টা, বারান্দাও পাচ্ছি 5টা বারান্দা। সবগুলো বেডরুমের সাথে আমার বারান্দা রয়েছে, এছাড়া একটি কমন বারান্দা রয়েছে সুপ্রশস্ত। আচ্ছা, ওকে। এবং ডাইনিং, ড্রয়িং, লিভিং স্পেস, মানে এনাদার যেগুলো থাকার কথা, এবং হ্যাঁ, নরমাল যেই আমাদের স্পেস গুলো থাকে অ্যাপার্টমেন্টে, সেগুলো সবগুলো এখানে রয়েছে। এবং প্রত্যেকটা ফ্লোরে যেহেতু একটা করে ইউনিট, প্রত্যেকটা ফ্লোরের জন্য আমাদের একটা করে পার্কিং, ডেডিকেটেড পার্কিং, আবার একটা করে পার্কিংও আছে। এবং মেজানাইন ফ্লোর করছেন আপনারা? মেজানাইন ফ্লোরও থাকছে, এবং ডাবল হাইট এন্ট্রি। এখানে মূলত প্রত্যেকটা বিল্ডিং তো একই নিয়মেই করা হয় মেবি? হ্যাঁ, প্রত্যেকটা বিল্ডিং একই নিয়মে করা হয়। এর মধ্যে থেকে আমরা যতটুকু বাড়তি এক্সট্রা ফ্যাসিলিটিস যেগুলো আপনারা অ্যাড করা সম্ভব সেটা আপনারা দিচ্ছেন। আর রুফটপে কি করবেন আপনারা? রুফটপে আমাদের থাকবে গার্ডেন এবং হচ্ছে বারবিকিউ সেন্টার। আচ্ছা, তো এবং মানে একটু ওপেন স্পেস থাকবে, বিকালে যেন বাসার মানুষজন, বাচ্চারা সময় কাটাতে পারে, সেটা একটা ফ্যাসিলিটি দেয়া। আচ্ছা, ওকে। আচ্ছা, তো এখন প্রক্রিয়াটা কি? আপনাদের এই অ্যাপার্টমেন্ট তো 2850 স্কয়ার ফিট, 2850 স্কয়ার ফিট, যেটা কমন স্পেস সহ। আচ্ছা, এখন যারা কিনবেন, আমাদের দর্শক আছেন, কোন প্রক্রিয়ায় কিনতে পারবেন? এটা আমাদের সাথে যোগাযোগ করতে হবে, যেটা বেসিক নিয়ম, এবং আমরা একটা ডাউন পেমেন্ট রেখে দিব। ডাউন পেমেন্টটা রেখে দেওয়ার পর পরবর্তী আমাদের 36 মাসের মধ্যে আমরা এটা হ্যান্ডওভার দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। এখন বাকি পেমেন্টটা আমাদের এই 36 মাসে ভাগ হয়ে যাবে আর কি। ওকে, মানে 36 মাসে উনি মাসে মাসে কিস্তিতে বা কেউ যদি তার মতো করে ইনস্টলমেন্টের টাইমিং ঠিক করে নিতে চান, কেউ 2 মাস পর বা 3 মাস পর, সেটা এগ্রিমেন্ট হবে, আমাদের সাথে একটা এগ্রিমেন্ট হবে। সেই এগ্রিমেন্ট অনুযায়ী, এখানে আমি উল্লেখ করতে চাই, এই এগ্রিমেন্টটাও কিন্তু আমাদের আসলে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানেই হয়। আচ্ছা, তো এই ওনাদের তত্ত্বাবধান যেহেতু হচ্ছে, সেহেতু এটা আরেক ধাপ বেশি নিশ্চয়তা এখানে কিন্তু ক্লায়েন্টরা ভোগ করবে। মানে একদম সবকিছু ট্রান্সপারেন্ট থাকে আর কি। এক্স্যাক্টলি, কোনো ধরনের কোনো সংশয় অথবা প্রতারিত হওয়া এরকম কাজ কোনো সম্ভাবনা নাই, কোনো ইস্যু নাই। ওকে, তো কেউ যদি চান আপনাদের সাথে প্রথমত যোগাযোগ করবেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনাদের স্পটে ভিজিট করবেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, আমাদের অন কলে যোগাযোগ করতে পারেন, আমাদের ওয়েবসাইট আছে, সেখানে দেখতে পারেন। আচ্ছা, গিয়ে দেখে কোন ফ্লোরে, মানে এটা তো আপনাদের চয়েস করে নেওয়ার সুযোগ আছে? জি, এখনো পর্যন্ত আছে। এখন পর্যন্ত চয়েস করে নেওয়ার সুযোগ আছে। কি পরিমাণ সেল হয়েছে আপনাদের এখানে যদি বলতেন আমাকে? মানে আমাদের আসলে এখানে তো G+M+8, হ্যাঁ, মানে অ্যাপার্টমেন্ট মাত্র হচ্ছে 9 তলা
নতালা ভবনের মধ্যে ডেভেলপার হিসাবে আমার আছে 4টা এবং ভূমি মালিকের আছে 4টা। তো আমরা ইতিমধ্যে 4টার মধ্যে 2টো আমরা ক্লায়েন্টকে দেখিয়েছি। আচ্ছা। তো এটা আমাদের অন প্রসেসে আছে। ওকে। কিন্তু এখনো আমাদের, যদি আমরা এভাবে বলি, আমাদের 4টাই অ্যাভেলেবেল। আচ্ছা, 4টাই অ্যাভেলেবেল আছে। ওকে, সেক্ষেত্রে তো ফ্লোর যেটা অ্যাভেলেবেল আছে সেটা চয়েস করে নিতে পারবে, মানে আপনাদের যে 4টা আছে আর কি সেই ক্ষেত্রে। ওকে, তো দর্শক আমি বলবো আপনারা যারা চান এরকম একটা দুর্দান্ত লোকেশনে একদম কর্নার প্লটে, আসলে নরমালি জলছিড়ি আবাসনে কর্নার প্লট পাওয়াটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার, খুবই টাফ। এবং এরকম একটা দক্ষিণ পূর্বমুখী বিল্ডিংটাতে তো আরো পাওয়াটা টাফ। অনেক সময় দেখা যায় যদি হয় পশ্চিমমুখী হয়ে যায়, পশ্চিম হয়ে যায়, উত্তর হয়ে যায়। তো সেক্ষেত্রে আসলে সবকিছুর সমন্বয়ে একটা ভালো অ্যাপার্টমেন্ট পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার। আর আবার অনেক সময় দেখা যায় প্রাইজের ব্যাপারটা অনেক সময় অনেক বেশি থাকে। তো এখানে যারা একটা অ্যাপার্টমেন্ট কিনবেন সেক্ষেত্রে খুবই রিজনেবল প্রাইসে কিনতে পারবেন। যদি আমি একটা হিসাব ধরি, যেমন যে বিল্ডিং গুলো অলরেডি রেডি হয়ে গেছে, অনেকেই তো এখানে বসবাস করতেছে, আমি দেখতে পাচ্ছি। রেডি অ্যাপার্টমেন্ট কিনতে গেলে তো অনেক টাকা লাগে, বাট আপনারা যেহেতু এখানে নির্মাণ কাজ এখনো শুরু করেন নাই, শুরু করবেন, সেক্ষেত্রে কিছুটা হলেও তো প্রাইসটা কম থাকবে। একটা রেডি অ্যাপার্টমেন্টের দাম যা হয়, একটা নির্মাণাধীন অ্যাপার্টমেন্টের দাম তো অবশ্যই তার থেকে কম হবে। এবং এখন যদি কেউ আমাদের সাথে যোগাযোগ করেন, তারা কিন্তু এই বোনাসটা পেয়ে যাচ্ছেন। ওকে ভিউয়ার্স, আমরা এই অ্যাপার্টমেন্ট এবং এই জলছিড়ি নিয়ে আমরা আপনাদেরকে ডিটেইল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। এখন কিনবেন যে সেটার প্রক্রিয়াটা নিয়েও আমরা কথা বলেছি। প্রাইজের ইস্যুটা কিন্তু রয়ে যায়। আপনারা যারা কিনতে চান প্রাইসটা আসলে কেমন, কি বিষয়, এটা নিয়ে অনেকের কোশ্চেন থাকতে পারে। আপনারা প্রাইস জানতে হলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনি এই নাম্বারে ফোন করবেন। ইভেন সরাসরি আপনি লোকেশনে আসবেন, প্রজেক্টটা ভিজিট করবেন, দেখবেন, এরপরে তাদের সাথে বসে কথা বলে আপনি প্রাইসটা কনফার্ম করবেন। প্রাইসটা যেহেতু আসলে নেগোশিয়েট করে নেওয়ার সুযোগ আছে, যার কারণে এখানে আমরা কোনো প্রাইস আজকে মেনশন করলাম না। আপনারা অবশ্যই যোগাযোগ করলে প্রাইসটা জানতে পারবেন। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।